কিসের সংসার? আপনার স্ত্রীর কপালে একটা সেজদা নাই, আপনার ছেলে মেয়ের কপালে সেজদা নাই, মেয়েটা পর্দা নাই, ছেলেটার নামাজ নাই। এই বুঝিয়ে এই সমস্ত হাইওয়ান এগুলোর জন্য নিয়মনে এত ঘাম ঝরাইতেছেন। এটি বুঝি কথা? এগুলো নি কথা? আপনি যে 28 বছর বিদেশ করেন আর আমনের ফুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর উনি 16 ঘন্টা ডিউটি করে, কত ঘাম ঝরে ওনার। একটা একটা টাকার পিছনে, একটা একটা টাকার পিছনে ওনার কত ঘাম মিশে আছে, মিশে নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলা এই সূরা কোরআনুল কারীমের সূরা মুলক, এই সূরার আল্লাহ তাআলা এটা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এই মৃত্যু এবং জীবন আমি বানাই। একদিকে মরণের আয়োজন, একদিকে জীবনের আয়োজন। প্রতিদিন কতজন মরছে তা আমি বানাচ্ছি, আমি করছি। প্রতিদিন কত মায়ের পেট থেকে সন্তান জন্ম নিচ্ছে তা আমি জন্ম দিচ্ছি। তাইলে জীবন এবং মৃত্যু এটা আমি আল্লাহ করছি। যাদেরকে আমি হায়াত দিয়েছি একটাই উদ্দেশ্য, আমি আল্লাহ পরীক্ষা করছি আখিরাতের বিবেচনায় এই দুনিয়ার হায়াতে কার আমল কতটা সুন্দর। আখিরাতের জন্য জীবন দিছিলাম। মদ, জুয়া, বিড়ি, সিগারেট, গান, বাদ্য, নর্তকীর জন্য না। সুদ, কিস্তি আর হারাম দিয়া দুনিয়া সাজাইবার জন্য না, বরং জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম আখিরাতের জন্য। কিসের জন্য? আহসানু আমালা। তাফসীরের মধ্যে আছে, আও রাউ আন মাহারিমিল্লাহ আসরাউ ফি তাআতিল্লাহ। আল্লাহ বলেন, আমি দেখতে চাই আমি আল্লাহ তাআলার একটা একটা নিষেধের ক্ষেত্রে বেঁচে থাকার জন্য কে কত বেশি ভয় করে, আর আমি দেখছি আমার ইবাদতের প্রতি কে কত বেশি দ্রুত গতিতে এগিয়ে যায়। আল্লাহ তাআলা বলে, এজন্য আমি জীবন দিছিলাম। আমি আল্লাহ রাত্র বানাইছি, দিন বানাই, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। যারা যারা আমার জিকির করতে চায়, আমার শুকর করতে চায় তাদের জন্য। নষ্ট, ভ্রষ্ট, পাপ, নাফরমানের জন্য বাবা আল্লাহ রাত বানায় নাই, দিন বানায়। অতএব আজকে এই আয়াতগুলোই আমি পড়লাম। সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, 29 পারা 67 নম্বর সূরা। সূরা মুলক মাত্র 30টা আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা হাদিস তাফসীরের মধ্যে বর্ণনা আছে এই সূরার ফজিলত। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। নবীজি বলেন, যে এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট এই পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত এই সুপারিশের বরকতে আল্লাহ ওই লোককে মাফ করে দিবে। শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লা। আর আরেক হাদিসে নবী বলছেন, কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত পড়বে, খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ। এই সূরাটাই ফেরেশতাদের সাথে এই ব্যক্তিকে নিয়ে তর্ক করবে। এই সূরা বলবে, ওই আমারে নিয়মিত তেলাওয়াত করত, আমি সূরা মুলক থাকতে এই বান্দা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। হাত্তা আদখালাতহুল জান্নাহ। নবী বলেন, তর্ক করতে করতে, বিতর্ক করতে করতে এই সূরা শেষ পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। হাত্তা আদখালাতহুল জান্নাহ। কোন সূরা? এই সূরা মুলক, 30 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা। এই সূরার শুরুতে আল্লাহ বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সু উচ্চ, সু মহান, মহিয়ান, গরিয়ান সত্তা আল্লাহ, সমস্ত কায়নাতের পূর্ণাঙ্গ রাজত্ব, মালিকানা যার একক হাতে। কার হাতে? আল্লাহ। এই কায়নাত রাজত্ব কার হাতে বলেন? শুধুই আল্লাহ।